তারা চায় আল্লাহর বাতি ভু দিয়া নিভায় দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাইতে, ঠিক কিনা বলেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও ইসলাম বিরোধীদের পছন্দ হয় না, ভাল লাগে না, রাগ উঠে, তারা হতাশায় ভোগে, কিন্তু আল্লাহ চান তার বাতি জ্বালাবেন। আল্লাহ কিন্তু বাংলার জমিনে তার বাতি আস্তে আস্তে জ্বালাচ্ছেন, ঠিক কিনা? এটা কি অফিস থেকে ঠিক হবে না এখান থেকে ঠিক হবে? অফিস থেকে ঠিক হবে না এখান থেকে ঠিক হবে? প্রবলেমটা কি বিদ্যুৎ অফিস থেকে না এখান থেকে? তাহলে তো আমাদের হাতে না, অন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে? তাহলে আলোচনা চলুক, ওদিকে তাকাবেন নাকি আলোচনা শেষ করেন? কাজেই বুঝতে হবে সব ধরনের ইসলাম বিরোধী চক্রান্ত বাংলাদেশে চলেছে। রেডিও, পত্রিকা, টিভি চ্যানেল ইসলামের বিরোধিতা করেছে। আমাদের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা সমাজ তারা ইসলামের বিরোধিতা করেছে। এরপরও আল্লাহ পাক ইসলামকে টিকিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ বলেছেন আল্লাহর বাতি জ্বালাবেন, তারা যতই ফু দিক লাভ হবে না, আল্লাহর বাতি জ্বলবেই জ্বলবে, ঠিক কিনা? আপনারা বলেন তো, এদিকে তাকান, আপনারা বলেন তো, বাংলাদেশে মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? টুপি কমে না বাড়ছে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? মুফতি কমে না বাড়ে? বাড়বে, বাড়বে। এই বাড়ন্ত ইসলাম দেখে তারা হতাশায় ভুগবে, ঠিক কিনা বলেন? তারা বলবে ইসলাম থাকবে না, পরের দিন সে নিজেই থাকবে না, ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? এই অবস্থা যেহেতু আছে, যেখানে ইসলাম আসার কথা ছিল না, আল্লাহ পাকের নির্দেশে ইচ্ছা ইসলাম এসেছে। যেখানে এত এত ষড়যন্ত্রের পর ইসলাম টিকে থাকারই কথা ছিল না, আল্লাহ পাকের ইচ্ছা এখানে ইসলাম মজবুত ভাবে আছে এবং দিনে দিনে ইসলাম অগ্রসর হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। কাজে ইসলাম নিয়ে ভয়ের কিছু নাই। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা? কার কার বুকে ইমানের সেই আগুনটা আছে একটু হাত তুলে দেখাতে পারবেন না? আল্লাহু আকবার বলবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাংলাদেশের জাতীয় স্লোগান। এমন স্লোগান কিছু আছে, এক দল দেয় আরেক দল দেয় না, আবার সেই দল কিছু স্লোগান দেয় এই দল দেয় না। কিন্তু বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দোকানদার, মাছ ধরে যে জেলে, বাংলাদেশের সমস্ত লেভেলের মানুষ, শ্রেণী পেশা নির্বিশেষে, বয়স্ক, মধ্যবয়স্ক, তরুণ, কিশোর, যুবক এবং শিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ, উচ্চশিক্ষিত সমস্ত মানুষ দল নির্বিশেষে, নেতার নির্বিশেষে, মার্কা নির্বিশেষে নারায়ে তাকবীর আওয়াজটা তার কানে যাওয়া মাত্রই আল্লাহু আকবার গর্জনে গর্জে ওঠে। সুতরাং যে স্লোগান এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, যে স্লোগানের কারণে এই জাতি সংহত হয়ে যায়, যে স্লোগানকে ধারণ করে দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত হয়ে আছে, এই স্লোগান আল্লাহু আকবার হচ্ছে এই বাংলাদেশের মানুষের জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমি খুব লম্বা সময় নেব না, একটু যদি সম্ভব হয় শুকনা জায়গা পান বসে যান, অল্প সময়ের মধ্যে কথা সঙ্গীত সব মিলে প্রোগ্রামটা যেন সাফল্যমণ্ডিত হয়। এই যুব সমাজের চেষ্টা, কষ্ট, খরচ, মেহনত, আশা আকাঙ্ক্ষা যেন একেবারে ব্যর্থ না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। ওলামায়ে কেরাম যারা আছেন, হ্যাঁ, সবার যেন একটা মনের আফসোস না থাকে। আসলে কথা হচ্ছে যুব সমাজ কাকে বলে? যুব সংগঠন মানে কি? এলাকার ছেলে পেলে, এলাকার ছেলে পেলে এখন মনে করার কারণ নাই, কারণ বর্তমান হিসাবে, বর্তমান জরিপে সারা বাংলাদেশের মোট জনসংখ্যার 68% মানুষের বয়স 30 বছরের নিচে। কথাটা বুঝতে পারছেন? সারা বাংলাদেশে যদি 16 কোটি, 18 কোটি বা 20 কোটি লোক থেকে থাকে, এই 20 কোটি লোকের মধ্যে 70% লোকের বয়স কত? 30 বছরের নিচে। মানে গোটা জাতি এখন যুবক জাতি, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এই বাঙালি জাতিটাকে, বাংলাদেশের মানুষগুলিকে, এটা হচ্ছে যুগের পরিবর্তনে আমাদের মুরব্বীদের সংখ্যা কমে গেছে, তরুণদের সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশের মানুষগুলি এখন যুবক এবং তরুণ, একান্ত তরুণ, 30 বছরের নিচে বয়স। বিশ্বাস যদি না হয় এই মাহফিলটার দিকে তাকায় দেখায়। মসজিদে ঢুকে দেখবেন, স্টেশনে গেলে দেখবেন, বাজারে গেলে খেয়াল করবেন, ট্রেনে কম্পার্টমেন্টে উঠে দেখবেন, বাসে উঠলে দেখবেন, আমাদের নাগরিকদের বয়সটা খেয়াল করবেন। হয়তো অনেকে খেয়াল করে নাই, 68%, প্রায় 70% নাগরিকের বয়স 30 বছরের নিচে। অর্থাৎ এই বাংলাদেশের বর্তমান নাগরিকরা সবাই মোটামুটি ছেলে পেলে পোলাপান। কাজে ছেলে পেলে বইলা উড়ায় দেওয়ার, অবহেলা করার দিন আর নাই। গোটা জাতি এখন তরুণ জাতি, ঠিক কিনা বলেন? তরুণরাই বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ, ঠিক কিনা জোরে বলো। কাজে তরুণদেরকে অবহেলা করার দিন এখন নাই। তরুণদের হাতে বাংলাদেশ চলতেছে, সামনে তরুণদের হাতে বাংলাদেশ আসবে। আর এই বাংলাদেশটা কালের পরিক্রমায় মুরব্বী শূন্য হয়ে তরুণদের হাতে আসতেছে, এই বিষয়টা সারা দুনিয়া আগেই টের পেয়েছে। তাদের জরিপ, তাদের গণনা তো আমাদের চেয়ে আরো তীক্ষ্ণ, যে কারণে তারা এই বাংলাদেশের যুবক তরুণদেরকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, আদর্শ থেকে দূরে সরানোর জন্য, ইসলাম ভুলিয়ে দেওয়ার জন্য সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারা এই ফেসবুক, তারা এই অনলাইন ভিত্তিক সমস্ত কার্যক্রম, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, সবকিছু অ্যাপ্লাই করতেছে তরুণদের মধ্যে। কেন? তরুণরাই বাংলাদেশের জাতিটা বর্তমানে তরুণ, ঠিক না? সেই তরুণরা যখন কোনো অঞ্চলে যুব সংগঠনের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন করে, তাদেরকে কি পরিমাণ অন্তরের গভীর থেকে কি পরিমাণ মোবারকবাদ জানানো উচিত বলে আপনারা মনে করেন? উচিত কিনা বলেন? এই তরুণরা যাত্রা হাউজি নাচ গানের আয়োজনও করতে পারত, এই তরুণরা ডিজে পার্টির আয়োজন করতে পারত, এই তরুণরা জুয়ার আয়োজন করতে পারত, এই তরুণরা এখনো মন্দ কোনো কাজ নাই যা আয়োজন করতে পারত না। আর বাংলাদেশের বাস্তবতা হলো, খারাপ কাজ যদি আয়োজন করেন, মন্দ কাজ যদি আয়োজন করেন, কোনো বাধা নাই, অনুমতি আছে, সবাই সহযোগিতা করবে, ফান্ড আরো বড় হয়, ঠিক কিনা জোরে বলেন? সেই পথে না গিয়ে যে তরুণরা ইসলামী মহাসম্মেলন করেছে, ওলামা এবং জনতাকে মুখোমুখি করেছে, আজকে আমার মতো নগণ্য এই মানুষটাকে ঢাকা শহর থেকে তারা দাওয়াত করে, খরচ করে, কষ্ট করে, চেষ্টা করে, যোগাযোগ রেখে এখানে এনে হাজির করেছে, তাদেরকে রব্বুল আলামিন উত্তম জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়ন পর্যায়ে যুব সমাজে সংগঠিত হতে হবে। ইসলাম এবং বাংলাদেশের জন্যে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যে, নিজেদেরকে কুরবান করার জন্যে তৈরি হয়ে যেতে হবে, ঠিক কিনা? এই যে বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করছেন, এই নিয়ামতগুলি ছোট ছোট নিয়ামত ভাগ করলে তো অনেক কোটি 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 শেষ নাই। আমাদের একটা শ্বাস আসে আর যায়, আসাটাও নিয়ামত, যাওয়াটাও নিয়ামত। গেল আর আসলো না, আপনি শেষ। ঢুকলো আর বের হয় না, তবুও আপনি শেষ, ঠিক কিনা বলেন? কাজেই আলহামদুলিল্লাহ, এটা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খালি আলহামদুলিল্লাহ 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 বলতেই থাকি, তবুও আল্লাহর হামদ আদায় করে শেষ করা যাবে না। যত রকম নিয়ামত দিয়েছেন, এক প্রকারের নিয়ামত হচ্ছে ধন দৌলত, হ্যাঁ, আমাদের খানা পিনা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, এগুলি হচ্ছে রাব্বুল আলামিনের দিক থেকে মানুষকে দেওয়া এক ধরনের নিয়ামত। দুই ধরনের নিয়ামত হচ্ছে মান সম্মান, ইজ্জত, ঠিক কিনা, মর্যাদা। আরেক প্রকার বিশেষ নিয়ামত হচ্ছে সুস্থতা, সুদীর্ঘ হায়াত, ঠিক কিনা। আরেক প্রকারের উত্তম নিয়ামত হচ্ছে ভালো স্ত্রী, সুসন্তানাদি, সুন্দর বড় বংশধর, এটা হচ্ছে আরেক প্রকারের নিয়ামত। আরো এক প্রকারের নিয়ামত আছে, সেটা হচ্ছে এই এটাকে বলে জ্ঞান, মেধা, শিক্ষা, যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, এটাও এক প্রকারের নিয়ামত। কাজেই ধন দৌলত, বাড়ি গাড়ি, শিক্ষা, মেধা, যোগ্যতা, সহায় সম্বল, সন্তান, স্ত্রী, বংশধর এবং মান সম্মান, ইজ্জত এবং আমাদের সুন্দর সুস্থ সুঠাম দেহ, সুস্থতা এবং দীর্ঘ হায়াত, সব যদি আল্লাহ পাক আমাদেরকে ঢাইলা দিতেন, প্রত্যেকটা মানুষ সব কিছু পেয়ে একেবারে লালে লাল হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক যদি আমাদেরকে ঈমানটা না দিতেন, লাভ হইতো না ক্ষতি হইতো? বলেন তো, জোরে বলেন।
লাভ না ক্ষতি? আবার জোরে বলেন, লাভ না ক্ষতি? আর এই একমাত্র ইমানটা আমাদেরকে দেওয়ার পর যদি অন্যান্য নিয়ামত একেবারে কম দিতেন বা না দিতেন, সন্তান দিলেন না, টাকা পয়সা দিলেন না, সমাজে মান সম্মান দিলেন না, মানুষ অবহেলা করে, মানুষ গরিব বলে লাঞ্ছনা করে, বঞ্চনা করে, দাওয়াত দেয় না, সঙ্গে নেয় না, সামনে পড়লে সালাম দেয় না, কাছে ভিড়লেও দূরে সরে যায়, এইরকম অবস্থায় যদি আল্লাহ পাক রাখতেন, টাকা নাই, পয়সা নাই, সন্তান নাই, মান সম্মান আল্লাহ পাক সমাজে তেমন কোনো দেন নাই, ভালো মেধা দেন নাই, ভালো হায়াত দেন নাই, রুগ্ন শরীর নিয়ে বেঁচে থাকতে হয়েছে। এইভাবেই যদি আমরা থাকতাম, কিন্তু মজবুত সুপ্রসন্ন সঠিক একটা ইমান নিয়ে যদি কোনো রকম দিনটা পার করে, জীবনটা পার করে কবরে গিয়া গড়াগড়ি দিয়ে খালি পড়তে পারতাম ইমানটা নিয়ে, তাহলে কি আমরা সফল হইতাম না? হইতাম কিনা জোরে বলেন? এই ইমানটা কি খুব সহজ না কঠিন? কি মনে হয়, সহজ না কঠিন বলেন তো? কঠিন ইমান। অসংখ্য নবী রাসূলদের ঘরের মানুষ, পরিবারের মানুষ, সংসারের মানুষ, সন্তান, পিতা, ভাই বোন, চাচা, আপন স্ত্রী, তাদের কপালে ইমান জোটে নাই। ঠিক কিনা বলেন? চুপ থাকলে তো বুঝবো না, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম, তার সন্তান চোখের সামনে আল্লাহর গজবে নিপতিত হয়ে ঝড়ঝড় উচ্ছ্বাসে ডুবে মারা গেল। নবী ডাকলেন, আসো বাবা আসো, ইমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, মুমিনদের নৌকায় উঠো। সে কিন্তু আসে না, সে কিন্তু ইমান নসিবে নাই, ইমান নসিবে নাই, অথচ তার পিতা হচ্ছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাওহীদবাদী সমস্ত মুমিনের পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের মিল্লাত, তোমাদের পথ, তোমাদের পন্থা, তোমাদের ইজম, তোমাদের মতবাদ, তোমাদের আদর্শ একমাত্র তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ। হুয়া, তিনি, সাম্মাকুম, তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, মুসলমান। তিনি তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। কে রেখেছেন? আল্লাহ কার কথা বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? এই যে আমাদের সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতার অবস্থা কি? আমাদের পিতার অবস্থা কি? মূর্তি পূজারী ছিলেন। দুনিয়ার তাওহীদবাদী কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের যিনি পিতা, আল্লাহ যাকে পিতা বানাইলেন, তার পিতার কিন্তু খবর নাই, ঠিক কিনা? হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন, হে লূত, এলাকা ছেড়ে চলে যাও, তোমার কওমের উপর আমি বিরক্ত, কালকে সকালেই গজব নাজিল হবে, তুমি সরে যাও। লূত আলাইহিস সালাম পরিবার নিয়ে সরে গেলেন। পরিবার বলতে প্রথমেই আমরা বুঝি স্ত্রী, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার বিছানার সঙ্গী, তার জীবনের সঙ্গিনী, তার সঙ্গে গেলেন না। কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেলেন, তার কপালে ঈমান ছিল না, ঠিক কিনা? আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে তিনি হারিয়েছেন জন্মের আগেই, মাতাকে হারিয়েছেন 6 বছর বয়সে, দাদাকে হারিয়েছেন 8 বছর বয়সে, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। এমন এক চাচা, জ্ঞানে গুণে সমৃদ্ধ, বুদ্ধিমান, জানেস্তর, সচেতন, অত্যন্ত জ্ঞানী, দাপটি, সর্দার হওয়ার যোগ্য, আকল বুঝের কোনো কম নাই, অত্যন্ত সভ্য, অত্যন্ত সমৃদ্ধ, অত্যন্ত অভিজাত একজন ব্যক্তি আবু তালেব। জ্ঞানের কোনো ঘাটতি নাই, সব জ্ঞান তার আছে। সে তার ভাতিজার মর্যাদা বুঝতে পেরেছে, ভাতিজাকে আদর যত্ন করে লালন পালন করেছে, পিতার অভাব বুঝতে দেয় নাই, ভাতিজাকে কাফেরদের হাত থেকে পাহারা দিয়ে রাখছে, ভাতিজাকে ব্যবসা পাতি শিখাইছে, ভাতিজাকে বিবাহ করাইছে। কে? চাচা আবু তালেব। এত জ্ঞান। ভাতিজাকে কিশোর তরুণ বয়সে সঙ্গে নিয়ে শাম দেশে তিনি ব্যবসার জন্য গেছেন। শাম দেশের খ্রিস্টান পাদ্রী বলেছে, কাহিনী লম্বা করব না, ডেকে বলেছে, হে আবু তালিব, আপনার সঙ্গে তো আপনার ভাতিজা, তাকে নিয়ে তাড়াতাড়ি আপনি মক্কায় ফিরে যান, সিরিয়ার দিকে অগ্রসর হবেন না, সে কিন্তু শেষ জমানার নবী। এই দেখেন তার পিঠের মধ্যে, এই দেখেন তার লক্ষণ, সব লক্ষণ দেখায় প্রমাণ দিয়া বলেছে, চলে যান, যদি সিরিয়ার দিকে অগ্রসর হন ইহুদিরা তার ক্ষতি করবে। আবু তালেব যদি কথাটা বিশ্বাস না করতেন, তাহলে ভাতিজাকে নিয়ে এলাকায় ফিরে আসতেন না, ঠিক কিনা? তিনি সিরিয়ায় অগ্রসর হয়ে যাইতেন। তিনি কি গিয়েছিলেন? তিনি যান নাই। সাথে সাথে ব্যবসার জিনিসপত্র প্যাকেট করে মূলধন অন্যদিকে বুঝাই দিয়া তিনি তার ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। এর মানে কি? পরিষ্কারভাবে তিনি বুঝতে পেরেছেন তার ভাতিজাই আখির জামানার নবী, ঠিক কিনা বলেন? এত বুঝ যে ব্যক্তিটা,
ইমান তো আনলো না। ইমান কি সহজ না কঠিন বলেন? সহজ না কঠিন? আল্লাহ যার সঙ্গে কথা বলেন, আল্লাহর দূত যার সঙ্গে আয়সা কথা বলে, এমন নবীর সঙ্গে একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, এক বাজারে বসে চা পান খাওয়া, একই গোষ্ঠীর লোক, চোখে চোখ পড়েছে। নবীর চোখে চোখ পড়ার পর একটা লোকের বুকে যদি ইমান না আসে, কি মনে করেন বিষয়টা? নবীর মুখের বাণী কানে ঢুকেছে কিন্তু ইমান নসিব হয় নাই। এই যে কঠিন ইমান, দুষ্কর ইমান, দুর্লভ ইমান, সুদূর পরাহত ইমান, সেই ইমান মহান রব্বুল আলামিন এই সুদূর বাংলাদেশের শতকরা প্রায় 100 জনকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আনন্দ প্রকাশ করে বলতে হবে আল্লাহু আকবার। এই ইমান কিভাবে পেলাম? কোথায় আরব দেশ, কোথায় নবীর দেশ, কোথায় ইসলামের জন্মভূমি? সেই আরব জন্মভূমি থেকে আমরা 6000 মাইল দূরে বসবাস করি। বাংলাদেশ 6000 মাইল দূরে আরব থেকে। আর নবীর জমানা, সাহাবীদের জমানা, সেই আমল, সেই কাল থেকে আমরা 1500 বছর পরের মানুষ, ঠিক কিনা? নবীজি কি এই 100 বছর আগে ছিলেন দুনিয়ায়? না, 1500 বছর আগে। 1500 বছর পরের জাতি আমরা, আর 6000 মাইল দূরের জাতি। এবং আমাদের চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই। আছে? থাকলে কেউ হাত তুলে বলেন আছে? কেউ জানা থাকলে আছে? বরং এমন এক দেশ আছে, অমুসলিম দেশ দুনিয়ায় অনেক আছে, কিন্তু মুসলিম বিদ্বেষী সব দেশ হয় না। এই দেশটা চরমভাবে মুসলিম বিদ্বেষী। মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জ্বালাও পোড়াও, কুরবানি নিষিদ্ধ, মসজিদ জ্বালায় দাও, পুরায় দাও, কাশ্মীর তসতস করে দাও, হায়দ্রাবাদ তসতস করে দাও, গুজরাট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এটা হচ্ছে তাদের স্বভাব। এইরকম একটা মানে অমুসলিম রাষ্ট্রের পেটের ভিতরে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ আমরা কালেমার পতাকা উড্ডীন করে, কালেমায় তাওহীদ বুকে ধারণ করে বেঁচে আছি, জেগে আছি। এর চেয়ে বড় বীরত্ব সারা দুনিয়ার চোখে, এর চেয়ে বড় বিস্ময়ের আর কোনো ঘটনা ঘটতে পারে না। সারা দুনিয়া বিস্মিত, বাংলাদেশে ইসলাম আসলো কেমনে? আসলো কেমনে? কই, কোথায় সে আরব, কোথায় বাংলাদেশ? ইসলামটা আসলো কিভাবে? ওরা চিন্তা করে পায় না। চতুর্দিকে মুসলিম দেশের সীমানা নাই, ইসলাম থাকে কিভাবে? ঠিক কিনা? এর অর্থ হইল, এর জবাব হইল, বাহ্যিক হিসাবে, বাহ্যিক বিচারে, যুক্তিতে, অঙ্কে মিলবে না। আমাদের অঙ্ক আর আল্লাহর অঙ্ক এক না। আল্লাহর হিসাবে মিলে গেছে। আল্লাহ পাক এই সাগর পারের এই বাংলাদেশ নামক ভূখণ্ডটাকে শুধুমাত্র ইসলামের জন্য কবুল করে ফেলেছেন। জোরে বলবেন না? কিসের জন্য কবুল করেছেন? ইসলামের জন্য কবুল করেছেন বলেই আজকে বাংলাদেশটা মসজিদে ভরা, আজকে বাংলাদেশ মাদ্রাসায় ভরা, হাফেজে কুরআনে ভরপুর, মুফতিয়ানে কেরামে ভরপুর, উলামায়ে কেরামে ভরপুর। এই বাংলাদেশ ভরা ইসলামের ফুল ফসল, কত সুন্দর দেখা যায়। আরবের কাছাকাছি অনেক অঞ্চলে এই সুন্দর ইসলামের অবস্থা নাই। কে চেয়েছেন বলে হয়েছে? কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন বলে হয়েছে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই দেশ সেই দেশ, প্রতিদিন ফজরের আজানের পর পর যেখানে আল্লাহু আকবারের ধ্বনির রেশ মিটতে না মিটতেই এখানে প্রতিদিন সূর্য উদিত হয়, প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বলতে তো হবে, এদেশের পথে ঘাটে, এদেশের
এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। হাত দুটা তুলে তরুণ বন্ধুরা গিয়ে দেখো, যে পরিমাণ কলেজা নিয়ে এসেছো 4 গুণ কলেজা নিয়ে বাড়ি ফেলবা, ঠিক না? হাত তুলে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আওয়াজ নাই, গাইতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা? কার কার বুকে ইমানের সেই আগুনটা আছে একটু হাত তুলে দেখাতে পারবেন না? আল্লাহু আকবার বলবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাংলাদেশের জাতীয় স্লোগান। এমন স্লোগান কিছু আছে এক দল দেয় আরেক দল দেয় না, আবার সেই দল কিছু স্লোগান দেয় এই দল দেয় না। কিন্তু বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দোকানদার, মাছ ধরে যে জেলে, বাংলাদেশের সমস্ত লেভেলের মানুষ, শ্রেণী পেশা নির্বিশেষে, বয়স্ক মধ্যবয়স্ক, তরুণ কিশোর যুবক এবং শিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ উচ্চশিক্ষিত সমস্ত মানুষ দল নির্বিশেষে, নেতার নির্বিশেষে, মার্কা নির্বিশেষে নারায়ে তাকবীর আওয়াজটা তার কানে যাওয়া মাত্রই আল্লাহু আকবার গর্জনে গর্জে ওঠে। সুতরাং যে স্লোগান এই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, যে স্লোগানের কারণে এই জাতি সংহত হয়ে যায়, যে স্লোগানকে ধারণ করে দেশি বিদেশি সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত হয়ে আছে, এই স্লোগান আল্লাহু আকবার হচ্ছে এই বাংলাদেশের মানুষের জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? আমি কখনো বক্তৃতার মধ্যে স্লোগান থামায় দেই না। কেন দেই না? এত বক্তৃতার কারণটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের গণমানুষ, বাংলাদেশের সর্বসাধারণ, শুধু আলেমরা নন, সমস্ত প্রকারের মানুষ এবং তরুণ যুবকদের হৃদয় থেকে আল্লাহু আকবরের আওয়াজটা বের করা।
এদেশের যুবকরা তরুণরা সর্বসাধারণ যখন বলে উঠবে নারে তাকবীর আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সেদিন থেকে সারা দুনিয়ার বুঝে নেওয়া উচিত বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে ছোট বড় দেশি বিদেশি কোন রকম ষড়যন্ত্র কাল কিয়ামত পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পারবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন আসবে, অনেকে বুঝেন না, অনেকে বুঝেও বুঝেন না, অনেকে বুঝতে চান না। কি বুঝতে চান না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান স্লোগানটা বাংলাদেশে কেন হয়? বাংলাদেশে ইসলামের শত্রু কোথায়? অনেকের প্রশ্ন আছে না? এখানে মুসল্লিরা নামাজ পড়তেছে, মসজিদ হইতেছে, মসজিদ টাইলস হইতেছে, কত রকম আর ইফতার খাইতেছে। এখানে ইফতারে বাধা নাই, সেহরিতে বাধা নাই, নামাজে বাধা নাই। ইসলামের দুশ্মনটা পাইলেন কোথায়? বলে কি না ইসলামের দুশ্মন আছে না নাই? দেখাই দিব, দেখাই দিব। পৃথিবীতে কিছু শিশু আছে যারা দুনিয়ায় আসার আগেই তার দুশ্মন থাকে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই ফেরাউন তার দুশ্মন। মূসা যেন দুনিয়াতে আসতে না পারেন এই জন্য সে আইন করলো ছেলে শিশু হইলেই মেরে ফেলবা। আল্লাহ পাক মূসাকে দুনিয়াতে পাঠাইলেন, কায়দা কৌশল করে এই ফেরাউনের কোলেই তুলে দিলেন। ফেরাউন এক কোলে মূসাকে নিয়ে আরেক হাতে বন্দুক নিয়ে মূসা যাতে না আসতে পারে পাহারা দেয়। ঠিক কিনা? বিষয়টা এমন না মূসা যে তার কোলের মধ্যে বড় হইতেছে সেই খবর তার নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই তারা তাদের এই চক্রান্ত এবং ষড়যন্ত্র করতে থাকে, করবে। ওয়া আকিদু কাইদা, আমিও আমার কৌশল অ্যাপ্লাই করব। আল্লাহ তার কৌশল অ্যাপ্লাই করেছেন যেটা বোঝার সাধ্য ফেরাউন কেন কিয়ামত পর্যন্ত কারো হবে না। ঠিক না? কাজেই সকল পরিস্থিতিতে আল্লাহ পাক তার কৌশল করবেন এবং আল্লাহর কৌশলেরই বিজয় হবে। বিজয়টা কার হবে? বিজয় হবে আল্লাহ। ঠিক কিনা? এই বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল একটা মানব শিশুর মতো, মানব শিশুর মতো। বলবো কিভাবে? বাংলাদেশে জন্ম হয়েছিল একটা মানব শিশুর মতো। বলবো কিভাবে? মাত্র 9 মাসের প্রসব বেদনায়, মাত্র 9 মাসের তুমুল প্রসব বেদনায় গোটা জাতি যখন অস্থির, সেই 71-এর 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটার জন্ম মাত্র 9 মাসের মধ্যে হয়েছে। একটা স্বাধীন সার্বভৌম দেশ রাব্বুল আলামিন মানব শিশুর মতো মাত্র 9 মাসের প্রসব বেদনা, গোটা জাতি অস্থির। এই অস্থিরতার মধ্যে একটা শিশুর জন্ম দেয়া দিলেন বাংলাদেশ নামক রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগেই এই রাষ্ট্রের সম্ভাব্য অনেক শত্রু আগেই উৎপেতে ছিল। এখানে নতুন একটা রাষ্ট্র হতে পারে, রাষ্ট্র হইলে এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। কিছু দুশ্মন আগে ছিল, রাষ্ট্রটা হওয়ার পর এই শিশু রাষ্ট্রকে চুরি করে নেওয়ার মতো অনেকেই চেষ্টা করেছে। কিশোর বয়সে বাংলাদেশকে লজেন্স দিয়ে, চকলেট দিয়ে, ওই মোয়া দিয়ে এটা সেটা খাওয়ায়া নষ্ট করার, কিডন্যাপ করার চেষ্টা পর্যন্ত হয়েছে। তরুণ বাংলাদেশকে মাদক দিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যুবক বাংলাদেশকে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, জুয়া দিয়ে নষ্ট করার চেষ্টা চলেছে। ঠিক কিনা বলেন? সেই সমস্ত বয়স পার হয়ে বাংলাদেশ এখন 50 বছরে উপনীত হচ্ছে। এখন বাংলাদেশ আর কারো কথায় ভুলবে না। এখন বাংলাদেশ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার, নিজের গতিপথ নিজে ঠিক করার যোগ্যতা অর্জন করেছে। দেশি বিদেশি অন্য কোনো দুশ্মনের কথায় বাংলাদেশ আর চলবে না। ঠিক কিনা? বাংলাদেশের জন্ম থেকে 3 প্রকারের দুশ্মন ইসলামের দুশ্মন। কারা ইসলামের দুশ্মন? যারা বাংলাদেশটাকে মেরে ফেলতে চায়। একটা দেশকে কেমনে মেরে ফেলে? শরীর থেকে যখন আপনি আত্মা আলাদা হয়ে যায় তখন শরীরটা লাশ হয়ে যায়। বেঁচে থাকার শর্ত হলো আত্মাটা থাকা। আত্মা নাই তো মরে গেল, লাশ হয়ে গেল। বাংলাদেশ হলো একটা শরীর,
ইসলাম হলো তার আত্মা। কাজী বাংলাদেশের গণমানুষের মন থেকে, আমাদের ছেলেপেলে প্রজন্মের দিল দিমাগ থেকে, আমাদের জাতীয় সংস্কৃতি থেকে, আমাদের জাতীয় সমাজনীতি থেকে, আমাদের জাতীয় সংসদ থেকে, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বই পুস্তকের শিক্ষা কারিকুলাম থেকে, পাঠ্যসূচি থেকে, সব কিছু থেকে ইসলামকে যদি আলাদা করে ফেলা যায়, বাংলাদেশ নামক রাষ্ট্রটা মরে যাবে। এই চেষ্টা করেছে তিনটা শক্তি। প্রথমত অসংখ্য এনজিও মিশনারি গোপনে প্রকাশ্যে এই কাজটা করেছে। 2 নম্বর, বাংলাদেশের পত্রিকা রেডিও টেলিভিশনের মধ্যে 100টার মধ্যে 98টাই ইসলামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য, ইসলামের বদনাম, আলেম ওলামার বদনাম, মসজিদ মাদ্রাসার বদনাম, এইগুলি করার জন্য চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? তারা চায় আল্লাহর বাতি ভূ দিয়া নিভায় দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালাইতে। ঠিক কিনা বলেন? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও ইসলাম বিরোধীদের পছন্দ হয় না, ভাল লাগে না, রাগ উঠে, তারা হতাশায় ভোগে, কিন্তু আল্লাহ চান তার বাতি জ্বালাবেন। আল্লাহ কিন্তু বাংলার জমিনে তার বাতি আস্তে আস্তে জ্বালাচ্ছেন। ঠিক কিনা? এটা কি অফিস থেকে ঠিক হবে না এখান থেকে ঠিক হবে? অফিস থেকে ঠিক হবে না এখান থেকে ঠিক হবে? প্রবলেমটা কি বিদ্যুৎ অফিস থেকে না এখান থেকে? তাহলে তো আমাদের হাতে না, অন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে? তাহলে আলোচনা চলো, ওদিকে তাকাবেন নাকি আলোচনা শেষ করেন? কাজেই বুঝতে হবে সব ধরনের ইসলাম বিরোধী চক্রান্ত বাংলাদেশে চলেছে। রেডিও, পত্রিকা, টিভি চ্যানেল ইসলামের বিরোধিতা করেছে। আমাদের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা সমাজ তারা ইসলামের বিরোধিতা করেছে। এরপরও আল্লাহ পাক ইসলামকে টিকিয়ে রেখেছেন। ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ বলেছেন আল্লাহর বাতি জ্বালাবেন, তারা যতই ফু দিক লাভ হবে না, আল্লাহর বাতি জ্বলবেই জ্বলবে। ঠিক কিনা? আপনারা বলেন তো, এদিকে তাকান, আপনারা বলেন তো, বাংলাদেশে মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? টুপি কমে না বাড়ছে? আলেম কমে না বাড়ে? হাফেজ কমে না বাড়ে? মুফতি কমে না বাড়ে? বাড়বে, বাড়বে। এই বাড়ন্ত ইসলাম দেখে তারা হতাশায় ভুগবে। ঠিক কিনা বলেন? তারা বলবে ইসলাম থাকবে না, পরের দিন সে নিজেই থাকবে না। ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? এই অবস্থা যেহেতু আছে, যেখানে ইসলাম আসার কথা ছিল না, আল্লাহ পাকের নির্দেশে ইচ্ছা ইসলাম এসেছে। যেখানে এত এত ষড়যন্ত্রের পর ইসলাম টিকে থাকারই কথা ছিল না, আল্লাহ পাকের ইচ্ছা এখানে ইসলাম মজবুত ভাবে আছে এবং দিনে দিনে ইসলাম অগ্রসর হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? কাজে ইসলাম নিয়ে ভয়ের কিছু নাই। ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্য স্বাধীন একটা বাংলাদেশ আমাদের দরকার। যদি স্বাধীন ভূখণ্ড না থাকে, আরাকানে মুসলমানদের মতো অবস্থা হবে। দিন, ইমান, ইসলাম সব থাকবে, এটা নিয়ে যে কই আপনি দাঁড়াবেন, সেই দাঁড়ানোর জায়গা পাবেন না। নৌকায় ভাসতে ভাসতে অন্য এলাকায় গিয়ে উঠতে হবে, আশ্রয় চাইতে হবে। কাজে আল্লাহর দান, এই জন্মভূমি আল্লাহর দান, এটা রক্ষা করতে হবে। এই জন্মভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত? হাতটাতে উঠান। পাশাপাশি এই কথাও বুঝতে হবে যে জন্মভূমি রক্ষা করা আমাদের দরকার। সেই জন্মভূমিকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য ইসলামকে আঁকড়ে ধরা দরকার। ইসলাম বাদ দিবেন, জন্মভূমি স্বাধীন রাখতে হবে না। এমনি এটা মাছের মতো ছটফট করে মারা যাবে, যেমন নাকি মাছকে পানির গভীর থেকে ডাঙায় রাখলে মরে যায়। বাংলাদেশকে ইসলাম থেকে বের করেন, কয়েকটা দিন টিকবে, তারপর মরে যাবে। ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে আর কিছু থাকুক না থাকুক, কি থাকবে? ইসলাম। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে ঘুরতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির, ঠিক না? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে
এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে।